আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অলরেডি নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং সুন্দর হবে। সেজন্য তারা তাদের প্রস্তুতি নিচ্ছে এবং আপনারা জানেন যে চলতি সপ্তাহের ভিতরে তারা এই নির্বাচনের যে রুটম্যাপ সেই রুটম্যাপ ঘোষণা করে। কিন্তু আজকে এবং সেনাবাহিনীর প্রধান যিনি ঘোষণা দিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেনাবাহিনীর প্রধান যথেষ্ট সহযোগিতা করবে এবং নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। আসলেই ওয়াকরুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শক, যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যেই নির্বাচন কমিশনার এবং বাংলাদেশের যে নির্বাচন কমিশনের যে এসি এবং সচিব, তারা কিন্তু সবাই বলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের এবং ফেব্রুয়ারির প্রথমেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের উদ্দেশ্যে একটা বলতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে কিনা, আর সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা চলছে। কারণ সাধারণ মানুষের ভিতরে একটা ধোঁয়াশার কারণটা হচ্ছে যে মানুষ এখনো বুঝতে পারছে না যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে ভালো হবে। কারণ এর জন্য আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা যে আপনারা জানেন পুলিশের যে যা যা প্রয়োজন এবং আনসার, বিজিবি, সেনাবাহিনী যা যা মোতায়েন করার, সেটা অলরেডি ওরা প্রস্তুতি নিয়েছে। অলরেডি ইসি সচিব তিনি কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে এবং আগামী এই সপ্তাহের মধ্যে তিনিও কিন্তু প্রস্তুতি নিয়েছেন এবং বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং বাংলাদেশের একটা শক্তিশালী, যাকে দিয়ে এই নির্বাচন শক্তিশালী এবং নির্বাচন সুষ্ঠু করা সম্ভব, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা জানেন যারা সেনাবাহিনীর সাথে ঝামেলায় হয়েছে তারা জানেন যে সেনাবাহিনী কি জিনিস। কারণ বাংলাদেশ সেনাবাহিনী একটা শক্তিধর এবং যে সেনাবাহিনী যেদিকে যাবে সেদিকে জানেন তুলপাট। এবং আপনারা একটা সিনেমা দেখেছেন যে তুফান সিনেমার মতো সেটা সেনাবাহিনী কাজ করে। আজকে সেই সেনাবাহিনী বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেনাবাহিনী যা যা প্রয়োজন সর্বোচ্চ সহযোগিতা করে যাবে। আমরা দর্শক ভাবতে পারছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আসলে সুষ্ঠু এবং সুন্দর হবে। এবং আগামী জাতীয় সংসদ যদি সুষ্ঠু না হয়, প্রধান উপদেষ্টা বর্তমান যিনি আছেন তিনি বাংলাদেশের একটা সুনামধন্য ব্যক্তি। শুধু আমরা বলতে পারি যে বাংলাদেশের না, সারা বিশ্বের। এবং যিনি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তিনি কিন্তু একটু সুনামধন্য মানুষ। কারণ তিনি ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং বাংলাদেশে কিছু কিছু মানুষ তারা বলেছে যে ডক্টর ইউনূস আর 10 বছর ক্ষমতা থাকবে বা 5 বছর ক্ষমতা থাকবে, কিন্তু তিনি সহজে নির্বাচন দেবেন। ডক্টর ইউনূসকে তো চিনো না। কিন্তু আমরা আসলেই দেখেছি এবং অনেকের কাছে শুনেছি, কিন্তু আসলে ডক্টর ইউনূস যিনি ক্ষমতা লোভী নয়, তাকে জোর করে ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি ক্ষমতা নিতেও চান নাই। কিন্তু তিনি দেখিয়েছেন যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তিনি ঘোষণাও দিয়েছেন। এবং কি তিনি বলেছেন শুধু আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এবং এর মধ্যেই বাংলাদেশে একটা সুষ্ঠু এবং সুন্দর, বাংলাদেশের বুকে মানে এত সুন্দর নির্বাচন আর কখনো হয় নাই, এরকম একটা বাংলাদেশের বুকে নির্বাচন হতে যাচ্ছে। তিনি ডক্টর ইউনূস বলেছেন না, শুধু বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছে তারাও কিন্তু বারবার বলেছেন যে বাংলাদেশে এত সুন্দর একটা নির্বাচন হবে যা কখনো এই বাংলাদেশের বুকে এত সুন্দর একটা নির্বাচন হয় নাই। এবং বাংলাদেশের মানুষ ঈদের মতো সেটা উপভোগ করবে। মানে ঈদে যে নির্বাচন হয়ে, মানে ঈদে মানুষের যে আমেজ ফিরে পাই, সেই আমেজ আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে যাতে ফিরে পেতে চাই এবং মানুষের মনে যেন আনন্দ ফিরে আসে। কারণ আমাদের এই প্রশ্নটা হচ্ছে 17 বছরের আবেগ। 17 বছরে আমরা ইয়ং জেনারেশন যারা আছি, যারা ভোট দিতে পারে নাই, আমরা এই 17 বছর পরে ভোট পাচ্ছি। তার মধ্যে হচ্ছে আমরা 17 বছর পরে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকার আমরা ফিরে পাচ্ছি। তার জন্য এই ডক্টর ইউনূস এই পদক্ষেপ নিয়েছেন। এবং ডক্টর ইউনূস আরো বলেছেন যে বাংলাদেশের মানুষ
যাতে নিজের ভোট নিজে দিয়ে একটা প্রার্থীকে, প্রতিনিধিকে একটা সুন্দর এবং তার যে মনের যে প্রার্থী, তাকে যেন প্রতিনিধিতে সরকার গঠন করে এবং আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা দিয়ে চলে যাব। এর জন্য আমরা অলরেডি সব কাজ আপনারা জানেন চলছে। এর মধ্যে রাজনৈতিক মতবিতর্ক আছে, মতবিতর্ক পার্থক্য থাকতে পারে। ডক্টর ইউনূসকে কেউ গালি দেয় এবং কেউ সুনাম করে, আপনারা জানেন। এর জন্য আমরা ভাবি যে ডক্টর ইউনূস জীবনে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডক্টর ইউনূস এমন একজন মানুষ যিনি বাংলাদেশের বুকে একজনই, যিনি ডক্টর ইউনূস হচ্ছেন নোবেল বিজয়ী। তিনি, মানুষ ভাবছে আরো 2 বছর বা 3 বছর পরে নির্বাচন হবে। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরে তিনি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, তিনি তার কথার সাথে প্রমাণ করেছেন তিনি একজন আসলে সত্যিকার অর্থে একজন ভালো মনের মানুষ। এবং আমরা আশা করি যে তিনি জীবনে যা কিছু করেছেন সবকিছুই সফল এবং সুন্দরভাবে করেছেন এবং তার সারা বিশ্বে যে সুনাম এবং সহযোগিতা রয়েছে এবং তার যে উৎফুল্লতা হাসি এবং মানুষের মনোরম এবং মনোযোগ আছে, আমরা মনে করি আগামীতে সেই নির্বাচনটাও তিনি সুষ্ঠু এবং সুন্দরভাবে করে যাবেন। তিনি যেগুলা যা কিছু করেছেন কখনো মানুষের সাথে কোনো মানে এমন কিছু যাতে বাংলাদেশের ক্ষতি এবং মানুষের ক্ষতি হয় এমন কিছু তিনি করেন। তার জন্য আমরা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা, তিনি যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন যে রুটম্যাপের জন্য নির্বাচন, এখন আমরা যে নির্বাচনের পরিস্থিতি, যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, এটা আপনারা কাজ করেন। এর জন্য যে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এবং তার সাথে সাথে প্রত্যেকটা দলে প্রত্যেকটা জায়গায় থেকে তারা নির্বাচনের অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আসলে আমি, দর্শক, আমরা কিছু একটা মতপার্থক্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বের মাঝে। আমরা কোনো ডক্টর ইউনূসের মাঝে কখনো আমরা এই কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু এক একজনের এক এক চাওয়া, বা কেউ চাচ্ছে যে, কিছু দল চাচ্ছে যে আগে সংস্কার, বিচার এবং নির্বাচন করে। সংস্কার, বিচার এবং পিয়ার পদ্ধতি, এই তিনটা কিছু রাজনৈতিক ব্যক্তিরা চাচ্ছে এবং কিছু রাজনৈতিক ব্যক্তি চাচ্ছে বাংলাদেশের মানুষ পেয়ার বোঝে। এসব নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। এর মধ্যেই সেনাবাহিনী বলছে যে বাংলাদেশের মানুষ, আপনারা সবাই রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে আপনারা সবাই একসাথে বসবাস করেন, বাংলাদেশে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই হিসাবে আপনারা কাজ করেন এবং আমরা আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু করার জন্য আমাদের যতটুকু প্রয়োজন এবং যা যা প্রয়োজন এবং সুষ্ঠু করার জন্য আমাদের যতটুকু প্রস্তুতি, আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান থেকে এবং সেনাবাহিনী থেকে আমরা সেই দায়িত্বগুলো পালন করব এবং যতটুকু সম্ভব আমরা বাংলাদেশে কোনো দুর্নীতি এবং কোনো অনৈতিক নির্বাচন হবে না, একদম ফেয়ার ইলেকশন যাকে বলা হয়, সুষ্ঠু একটা নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এবং আমরাও, সাধারণ মানুষও ভাবছে যে আগামী, যেহেতু সেনাবাহিনী আজকে সেই ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশের অনেক বাহিনীর ঘোষণা দিয়েছেন, তার সাথে এই নির্বাচন সুন্দর হবে এবং সুষ্ঠু হবে। আমরা মনে করি বাংলাদেশে এমন একটা নির্বাচন উপহার দিতে যাচ্ছে যে নির্বাচন কমিশনার বলেছে, এত সুন্দর একটা রোডম্যাপ তিনি দিয়েছেন, এত সুন্দরভাবে তিনি বলেছেন যে এই নির্বাচন এত সুন্দর হবে যা বাংলাদেশের বুকে এখনো পর্যন্ত আর হয় নাই। দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করুন। আমরা আশা করি আগামী নির্বাচন, যেহেতু আমাদের প্রতিটা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের যে সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সবাই যেহেতু সহযোগিতা করবে এবং সুন্দর নির্বাচনের জন্য আমরাও সেটা চেষ্টা করব। আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য সবাই সাথে থাকুন, ভালো থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন।